কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আমরা কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছি। আজকের আমাদের পড়ার বিষয় ক্লাস 8-এর ইতিহাস। ক্লাস 8-এর ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকা তোমাদের যে দুটি অধ্যায় আছে, তার মধ্যে প্রথম অধ্যায় অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, এই অধ্যায়টি থেকে আমি 5টি ব্যাখ্যামূলক ভিডিও তোমাদের আগেই দিয়েছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে আসতে পারে এমন কিছু ছোট প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে। তোমরা জানো এই অধ্যায়টি থেকে তোমাদের বেশ কিছু ছোট প্রশ্নের উত্তর করতে হবে। সেই ধরনের কিছু ছোট প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি তোমাদের সামনে এসেছি। যেহেতু অধ্যায়টি অনেকটা বড় এবং এখান থেকে অনেকগুলি প্রশ্ন উত্তর হতে পারে, তাই আজকের ভিডিওতে তোমরা কিছু প্রশ্ন ও তার উত্তর পাবে। আজকের ভিডিওটি পার্ট 1। পার্ট 2-এর ভিডিওতে তোমরা আরও বেশ কিছু প্রশ্ন ও তার উত্তর পেয়ে যাবে। অবশ্যই খুব ভালোভাবে মন দিয়ে এই ছোট প্রশ্ন ও তার উত্তরগুলি তোমরা বাড়িতে তৈরি করো। এগুলো কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের খুবই কাজে লাগবে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, মুঘল সম্রাট অরঙ্গজেব মারা যান কত খ্রিস্টাব্দে? উত্তর 1707 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, অরঙ্গজেবের মৃত্যু ও পলাশির যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান, এই দুই-এর মধ্যে ব্যবধান ছিল কত বছর? উত্তর 50 বছর। 3 নম্বর প্রশ্ন, ভারতে কার নেতৃত্বে কত সালে পারসিক আক্রমণ হয়? উত্তর নাদির শাহর নেতৃত্বে 1738-39 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, 1756-57 খ্রিস্টাব্দে কার আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়ে যায়? উত্তর আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণে। 5 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন? উত্তর অরঙ্গজেব। 6 নম্বর প্রশ্ন, দেওয়ান পদে মুর্শিদ কুলির নিয়োগ পাকাপাকি করেন কোন বাদশাহ? উত্তর 1717 খ্রিস্টাব্দে বাদশাহ ফাররুখ শিয়ার দেওয়ান পদে মুর্শিদ কুলির নিয়োগ পাকাপাকি করেন ও তাঁকে নাজিম পদ দেন। 7 নম্বর প্রশ্ন, খোজা ওয়াজিদ কে ছিলেন? উত্তর 18 শতকের মধ্যভাগে সুবা বাংলার একজন আর্মেনীয় ব্যবসায়ী। 8 নম্বর প্রশ্ন, জগৎ শেঠদের মূল ব্যবসাটি কী ছিল? উত্তর মুদ্রা তৈরি ও মহাজনী ব্যবসা। 9 নম্বর প্রশ্ন, বণিক রাজা কাদের বলা হতো? উত্তর 18 শতকে সুবা বাংলার উমিচাঁদ, খোজা ওয়াজিদ, জগৎ শেঠ প্রমুখ বণিকগণকে বণিক রাজা বলা হতো। 10 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান মারা যান? উত্তর 1727 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, আলীবর্দী খান কার সেনাপতি ছিলেন? উত্তর নবাব মুর্শিদ কুলি খানের। 12 নম্বর প্রশ্ন, বাংলায় বর্গী আক্রমণকালে বাংলার নবাব কে ছিলেন? উত্তর আলীবর্দী খান। 13 নম্বর প্রশ্ন, বর্গী আক্রমণ কাকে বলে? উত্তর 1742 থেকে 1751 খ্রিস্টাব্দের মধ্যে বাংলা ও উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে মারাঠাদের লুঠতরাজ ও আক্রমণকে বর্গী আক্রমণ বলে। 14 নম্বর প্রশ্ন, আলীবর্দী খান কবে মারা যান? উত্তর 1756 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বাংলার নবাব ও মারাঠাদের মধ্যে সন্ধি হয়? উত্তর 1751 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, চীন কুলিজ খান কে ছিলেন? উত্তর মুঘল দরবারের এক শক্তিশালী অভিজাত ছিলেন মীর কামার উদ্দিন সিদ্দিকী। সম্রাট অরঙ্গজেব তাঁকে চীন কুলিজ খান উপাধি দেন। 17 নম্বর প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে হায়দরাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তর চীন কুলিজ খান
1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। 18 নম্বর প্রশ্ন, চীন কুলিজ খান সম্রাট ফাররুখশিয়ারের কাছ থেকে কি উপাধি পান? উত্তর, নিজাম উল মুলক। 19 নম্বর প্রশ্ন, চীন কুলিজ খান মোহাম্মদ শাহের কাছ থেকে কি উপাধি পান? উত্তর, আসফ ঝা। 20 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে? উত্তর, 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে। 21 নম্বর প্রশ্ন, সম্রাট মোহাম্মদ শাহ সাদাত খানকে কি উপাধি দেন? উত্তর, বুরহান উল মুলক। 22 নম্বর প্রশ্ন, সফদরজং মারা যাবার পর কে অযোধ্যার শাসক হন? উত্তর, সুজা উদ্দৌলা। 23 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ফাররুখশিয়ারের ফরমান জারি করা হয়? উত্তর, 1717 খ্রিস্টাব্দে। 24 নম্বর প্রশ্ন, ফাররুখশিয়ার কাদের অনুকূলে ফরমান জারি করেছিলেন? উত্তর, ব্রিটিশ বণিক কোম্পানির অনুকূলে। 25 নম্বর প্রশ্ন, আলীবর্দী খানের পর কে বাংলার নবাব হিসেবে নিযুক্ত হন? উত্তর, সিরাজ উদ্দৌলা। 26 নম্বর প্রশ্ন, সিরাজ উদ্দৌলা কত খ্রিস্টাব্দে বাংলার নবাব পদে নিযুক্ত হন? উত্তর, 1556 খ্রিস্টাব্দে। 27 নম্বর প্রশ্ন, নবাব সিরাজের বাহিনী কবে কলকাতার কাশিমবাজার এর ব্রিটিশ কুঠি দখল করে? উত্তর, 1756 খ্রিস্টাব্দের 20 জুন। 28 নম্বর প্রশ্ন, কাশিমবাজার কুঠি আক্রমণকালে বাংলার ইংরেজ গভর্নর কে ছিলেন? উত্তর, রজার ড্রেক। 29 নম্বর প্রশ্ন, অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? উত্তর, হলওয়েল। 30 নম্বর প্রশ্ন, অন্ধকূপ হত্যাকে কে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন? উত্তর, অক্ষয় কুমার মৈত্রেয়। 31 নম্বর প্রশ্ন, 1757 খ্রিস্টাব্দে কার নেতৃত্বে ব্রিটিশ বাহিনী আবার কলকাতা দখল করে? উত্তর, লর্ড ক্লাইভ। 32 নম্বর প্রশ্ন, কোন সন্ধির ফলে ইংরেজ কোম্পানি তার বাণিজ্যিক অধিকারগুলি ফিরে পায়? উত্তর, আলীনগরের সন্ধির ফলে। 33 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর, 1757 খ্রিস্টাব্দে। তাহলে তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি ভালো লেগেছে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে। তাই খুব ভালোভাবে মন দিয়ে বাড়িতে এই প্রশ্ন উত্তরগুলি তৈরি করো। আজকে এই পর্যন্তই। তবে শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। আবার পরের দিন দেখা হবে এই অধ্যায়েরই প্রশ্ন উত্তরের আরও অন্য ভিডিও নিয়ে।